আসসালামু আলাইকুম। তো আজকে আমরা করব ৭১ থেকে ৮০ পর্ব ৮। তো দেখো বলছে এবি স্কয়ার সমান কোনটি? এই যে এটা। এখন দেখো এবি স্কয়ার মানে এইটা। দেখো এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজ তো। এটা কি সমকোণ না? সমকোণ তো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি? সেটা করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখো হ্যাঁ 71 আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি আরেকটু এক লাইন কমাইতে চাই তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার। যেহেতু এবি স্কয়ারের মান বের করব তাই এবি স্কয়ার এর পাশে থাক, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এর পাশে আসলে মাইনাস বিসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। কোথায়? এই যে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এই যে ক নাম্বার। তো এরপরে ৭২ নাম্বারটা পড়ো। এসিডি কোণ কোনটি? ঠিক আছে, এসিডি কোনটা? এই যে এটা। আমরা কি জানি ত্রিভুজের একটি বহিস্থ কোণ দুইটি অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। এখানে একটা শর্ত আছে, যেখানকার বহিস্থ নিব এখানকার অন্তস্থ নেওয়া যাবে না। তাহলে বহিস্থ কোণের নাম কি? এসিডি। তাহলে অন্তস্থ কোণ তো এটা নিতে পারবো না, তাহলে অন্তস্থ কোণ এটা বিএসি প্লাস আরেকটা অন্তস্থ কোণ কি? এবিসি। এবিসি। তাহলে একটি বহিস্থ কোণ দুইটি অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। দেখো তো বিএসি প্লাস এসিবি কোথায় আছে? হ্যাঁ, অর্থাৎ এ কোণ আর বি কোণ, এ কোণ সি কোণ, বি কোণ সি কোণ, বি কোণ এ কোণ। এই যে এবিসি প্লাস বিএসি পেয়ে গেছি আমরা। এই যে এটা একটি বহিস্থ কোণ দুইটি অন্তস্থ কোণের যোগফলের সমান। এরপরে আসো 73 কি বলছে? ওমা, এটা আবার 3টা পার্ট। যাই হোক, কোনো অসুবিধা নেই, একদম ইনশাআল্লাহ সবচেয়ে সহজে আমরা এটা করব। তো 73 ঠিক আছে। কি বলছে? এ বিডি বৃত্তের কেন্দ্র ও হলে, এ বি এখানে একটা অক্ষর দাও ডি, এবিডি বৃত্তের কেন্দ্র ও হলে সি এবি এর মধ্যবিন্দু। এই সি কি? এবি এর মধ্যবিন্দু। দেখো কেন্দ্র থেকে যদি লম্ব আঁকা হয় সে জ্যায়ের মধ্যবিন্দু, এটা 100% সত্য কথা। এখান থেকে এটা আমরা উপপাদ্য ক্লাস 9-এ দেখেছি, প্লাস ক্লাস 8-এ বেশি ছিল, 9-এও আছে, কোনো অসুবিধা নেই। সি এবি এর মধ্যবিন্দু, এটা সত্য। 2 নাম্বার, কোণ ও এ সি সমান কোণ ওবিসি। কোণ ও এ সি এ কোণ সমান কোণ ও বি সি বি কোণ, এটাও সত্য কথা। এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান, এটা সত্য কথা। 2 নম্বরে বলছে ও এ সি প্লাস ওবিসি ও বিসি সমান কি? এক সমকোণ। এটা কিন্তু ঠিক নাই। কেন? সমকোণ হিসাব করা হয় একই ত্রিভুজের মধ্যে। এটা একটা ত্রিভুজ, এটা আলাদা ত্রিভুজ। 2 ত্রিভুজ থেকে তুমি সমকোণ হিসাব করতে পারবে না। এই ও কোণ আর এ কোণ মিলে এক সমকোণ, ও কোণ আর বি কোণ মিলে এক সমকোণ। কিন্তু এখানে দিচ্ছে এ কোণ আর বি কোণ, এ এক ত্রিভুজের ভিতরে, বি আর এক ত্রিভুজের ভিতরে, এটা এরকম কোনো প্রসঙ্গই নাই। তাহলে 1 ও 2। এরপরে আসো, এই যে আবার এসসিটির বিতিশতি 20 74 অর্থাৎ 74 নাম্বার। দেখো এইখানে একটু আসলে মিস্টেক আছে। তোমাদেরকে মনে আছে এসসিটির বিতিশতি 20, যেহেতু এবার সাইনের বিতি, কজের সতি, ট্যানের 20। এবার আমাদের শুধু এই যেহেতু সাইন আছে আমাদের শুধু বিতি লাগবে। তার আগে একটু কাজ করো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে তোমার 74। অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বের মান কত?
2 তার উপরে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমির মান কত 3 তার উপরে স্কোয়ার বা বিসি। এই পাশের স্কোয়ার এখানে আসলে হবে √2 কে বর্গ করলে 4 আর 3 কে বর্গ করলে 9। সুতরাং বিসি ইকুয়াল টু কি √13। তাহলে আমরা এটার মান পেলাম কি √13। তো এবার আসো সাইন বি, এই যে বি কোণের সাপেক্ষে নামকরণ করতে হবে। সাইন বি, সাইনের সূত্র হচ্ছে বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √13। দেখো এটা আছে নাই তো। তাহলে এই যে সাইনকে উল্টাইলে কোসেক, এটা কোসেক হবে। আর যদি এটা ধরি তাহলে কি হয় সতি, অর্থাৎ কজের। ঠিক আছে, এই প্রশ্নটা যেহেতু বোর্ডে আসছে সবাই 1 নাম্বার পেয়ে যাবে। এটার সঠিক উত্তরটা এখানে নেই, অর্থাৎ সঠিক উত্তরটা হবে সাইন বি ইকুয়াল টু 2/√13। তো এবার আসো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, এই নিয়ে অনেকবার কথা বলছি, আজকে আবার বিস্তারিত বলবো। দেখো সমকোণী ত্রিভুজের, তো আসো আমরা 75 নাম্বারটা একটু আলোচনা করি। এই হলো ধরো সমকোণী ত্রিভুজ, ঠিক মাঝ বরাবর ভাগ করো তো রেখাটাকে, এটাকেও মাঝ বরাবর ভাগ করো, ভাগ করছো না? কেন্দ্রটা কোথায় বসছে অতিভুজের উপরে। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে অতিভুজের উপরে। আরেকটু বলে নেই এখানে 2 নাম্বার, যদি সূক্ষ্মকোণী হয় এরকম, দেখো এই রেখাটাকে ভাগ করো তো, আবার এটাকে ভাগ করো তো, এবার কেন্দ্রটা কোথায় পড়ছে, মানে দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে ভিতরে। আবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আঁকো, এটা পড়বে ত্রিভুজের বাহিরে। ঠিক আছে, তো আমরা 75 পর্যন্ত করলাম। এবার আমরা একটু 76 এটা আসি। কি বলছে দেখো, tan θ - 45 ডিগ্রি ইকুয়াল √3 হলে থেটা এর মান কত? তো দেখো এটা হচ্ছে আমাদের 76 tan θ - 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3, তাই না? এবার দেখো tan θ - 45 ডিগ্রি, tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রি। এবার tan বাদ দাও, তাহলে থাকে θ - 45 ডিগ্রি ইকুয়াল কি 60 ডিগ্রি। সুতরাং থেটা ইকুয়াল টু দেখো -45, এবার আসলে +45, 60-এর সাথে যদি 45 যোগ করি হয় কত 105। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম। এরপর একটু খেয়াল করো, একটি রম্বস আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন। দেখো তুমি তোমার বইয়ে যাবা, রম্বস আঁকতে 2টা কর্ণ হলেই আমরা রম্বস আঁকতে পারি, একটা বাহু একটা কর্ণ হলে রম্বস আঁকতে পারি, একটা বাহু একটা কোণ হইলেও রম্বস আঁকতে পারি। তাহলে রম্বস আঁকতে আমাদের 2টি উপাত্তের প্রয়োজন। এরপর আসো 78। দেখো 78 নম্বরটা কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5। ধরো একটা ত্রিভুজ, এই কোণটা 2, এই কোণটা হচ্ছে 3, এই কোণটা হচ্ছে 5। তাহলে আমরা লিখব ধরি কোণ 3টি কি, একটা 2x, একটা 3x আর একটা কি 5x। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে প্রথম কোণ যোগ দ্বিতীয় কোণ যোগ তৃতীয় কোণ, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি হয় বলো তো, 3 + 2 5 + 5 10x সমান হচ্ছে 180। সুতরাং x ইকুয়াল টু কত, 10 180-র মধ্যে যায় 18 বার, 10 180-র মধ্যে যায় 18 বার। ওকে, তো আমরা পেয়ে গেলাম x এর মান। এখন বাহু 3টা কোণ বলছি কি, দেখো বৃহত্তম কোণটির ক্ষুদ্রতম কোণটির কত গুণ, মানে বৃহত্তম যে কোণ হয়েছে সেই কোণটি ক্ষুদ্রতম কোণের কত গুণ। দেখো এখান থেকে কয়টা এমসিকিউ আবার আমার স্টুডেন্ট লিখেছে, শারমিন। হ্যাঁ, তো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। কিভাবে দেখো, x এর মান বসাও 18,
তাহলে 5 ইন্টু 18, 5 18 কত 90। এটা হচ্ছে ছোট, 2 গুণ 18 হচ্ছে 36। এবার হচ্ছে তুলনা, কে কার কত গুণ, বড়টা হয়েছে উপরে, ছোটটা হয়েছে নিচে। কাটো তো, 18 দুগুণে 36, 5 18 90, 5/2 গুণ, দেখো তো কোথায় আছে, এই যে, তো 5/2 গুণ। এরপরে 79, প্রশ্নটা দেখো একদম, a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 হলে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, তো আশা করি অনেক অনেক বেশি সহজ। 79 কী দেওয়া আছে, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4। তারপরে একটু খেয়াল করো তো, প্রথমটা দ্বিতীয়টার সমান, a/2 সমান হচ্ছে b/3, আবার দ্বিতীয়টা তৃতীয়টার সমান, b/3 ইকুয়াল টু c/4। এইবার যে কাজটা করবে দেখো, এই বি আছে উপরে চলে আসবে নিচে, 2 আছে নিচে চলে যাবে উপরে, 2/3। আবার এই বি সি আছে উপরে চলে আসবে নিচে, 3 আছে নিচে চলে যাবে উপরে, 3/4। ওকে, এবার এ ইস টু ভাগ মানে ইস টু বি, তাহলে কত হলো 2:3। আবার এই বি ইস টু হচ্ছে সি, তোমার হচ্ছে 3:4। হ্যাঁ, তো এবার কী হলো, এ ইস টু বি ইস টু সি, তার মানে 2:3:4। ওকে, তো দেখো এ ইস টু বি ইস টু সি, 2:3:4, এই যে। হ্যাঁ, তোমার হচ্ছে ক। এরপরে এই পর্বের লাস্ট, তারপরে 2টা MCQ তোমাদের করতে দিব, আর আগের পর্বেরগুলো একটু সলিউশন করব, ঠিক আছে? তারপরে আমরা পর্ব 9-এ চলে যাব। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ঘনকের আয়তন 27 ঘন সেন্টিমিটার। দেখো 80 নাম্বার, খেয়াল করো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ঘনকের ব্যাসার্ধ আর কত, 3 সেন্টিমিটার। যখন এটা ঘনক হয়ে যাবে তখন ব্যাসার্ধ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, তাহলে এটা হয়ে যাবে বাহু এ। তাহলে 1 নাম্বার, আয়তনের সূত্র হচ্ছে a কিউব, এর মান হচ্ছে 3, তার উপরে কিউব, কত হয় 27, রাইট। কর্ণের দৈর্ঘ্য √3a। 2 নাম্বার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3, এর মান কত, এর মান হচ্ছে 3, তারপর হচ্ছে √3, এর মান হচ্ছে 3, তারপর হচ্ছে √3, তার মানে এটাও ঠিক আছে। 3 নাম্বার, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, 3 নাম্বার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 6a², তাহলে এলো 6, এর মান 3, তার উপরে স্কোয়ার, 6, 3কে স্কোয়ার করলে 9, 6 9 54, তাহলে 54। তো সবগুলো সঠিক একদম, সব। ওকে, তো আমরা পর্ব আমাদের শেষ, বাট আমাদের ওই যে কিছু কাজ আছে, নতুন প্রশ্ন এবং পুরাতন প্রশ্নের সলিউশন। তো পর্ব 8 এর প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো, 1 এবং 2। দ্রুত করে দেখি কে সবচেয়ে বেশি আগে পাঠাতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে পর্ব 8-এর প্রশ্ন। তো পর্ব 7-এর প্রশ্ন আমরা সলিউশন করি। তো এখানে দেখো, এটার সলিউশন তোমরা ইতিমধ্যে অলরেডি দেখে ফেলেছো, তারপরে দেখাই y², হ্যাঁ, এই পাশে √3y প্লাস, এই পাশে আসলে মাইনাস ইকুয়াল 0, তো y কমন নাও, y মাইনাস √3 ইকুয়াল 0 হয় y ইকুয়াল টু 0 অথবা y মাইনাস √3 ইকুয়াল 0। সুতরাং y ইকুয়াল টু কি √3, সুতরাং সেট s ইকুয়াল টু 0 আর হচ্ছে √3। আর 2 নাম্বারটাও তো বুঝতে পারছো তোমরা, log 125 মাইনাস log 25। এবার লগ কমন নাও, তাহলে 125 বিয়োগের জন্য ভাগ, লগ কাটা, এখানে হচ্ছে 25, ঠিক আছে? তো লগ 25 125-এর মধ্যে যায় 5 বার, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।